দেখো তুমি কিন্তু সকাল সকাল আমাকে বকছো, সারাদিন কিন্তু এখনো পড়ে আছে। কুটুম বাড়ি থেকে ঘুরে আসার পরে তোমার কিন্তু কি মুডটা অন্যরকম হয়ে গেল নাকি? ওখানে তো বেশ ভালো ছিলে তুমি, কত সুন্দর ব্যবহার, বকানি ঝকানি, কত ভালোবাসা। হ্যাঁ, আর এখানে আসতে না আসতেই তোমার ঢোল পাল্টে গেল। গাড়িটাকে ধুতে হবে বুঝলি, খুব মিস করছিলাম গাড়িটা। আমিও মিস করছিলাম আমার গাড়ি, ওই জন্য। তো আবারও আমরা আমাদের আগের জীবনে ফিরে এলাম। সকাল সকাল দাদা ভাই জামা কাপড় ধোবে বলে এই যে পেটি খুলে ফেলেছে, সবকিছুই ওখান থেকে ধুয়ে নিয়ে আসা হয়েছে। তবুও যেগুলো কাল পরেছিলাম সেগুলো খালি বাকি আছে, তাই দাদা ভাই পেটি খুলে ফেলেছে। না বলো তুমি এবার কেমন কি বলবে, বলো তোমার বাড়ি এসে কেমন লাগছে আগে বলো। আমার ভালোই লাগছে না। আমারও ভালো লাগছে না, সত্যি কথা, এটা মন করা কথা নয় কিন্তু বলো। এটাকে রেখে দিয়েছে। ওটা মায়ের ছবিটা, বাবার ছবিটা। বাবার সাথেই কিন্তু কথা বলা হয়নি এখন একবারও, বাবা তো বেরিয়ে যাবে বললো। যাই হোক, সবাই কেমন আছো? গুড মর্নিং। আমরাও সবাই ভালো আছি, কিন্তু ভালো আছি যেমন তেমন মন সবার খুব খারাপ, ওরও খারাপ আমারও খারাপ। আমরা বলা খাওয়া করছি যে বাড়ি এসে কিন্তু আর ভালো লাগছে না বলো। বেশ একটা আলাদা পরিবেশে ছিলাম, আলাদা সব মানুষজনের সাথে মিশলাম, মানে 5টা দিন আমাদের খুবই ভালো লাগলো। সেই আবারও বাড়ি ফিরে এলাম, সেই আবারও এই ঘর এই বাড়ি নানান সমস্যা নিয়ে আবার আমাদের জীবনটা শুরু হয়ে গেল। বেশ ওখানে মানে এখান থেকে যে আমরা গিয়েছিলাম না বলো, মানে এখানে কি ঘটেছে, কি মন খারাপ, কি অশান্তি, এগুলো সবই ভুলে গিয়েছিলাম। আমার তো মনেই ছিল না যে আমার এখানে ঘর। সত্যি কথা বলছি, মানে ওখানের মানুষগুলোর সাথে মিশে না যেন ওখানকার মতনই লাগছিল বলো, যে আমরা এই পরিবারের একটা মানে মানুষ। ভুলেই গিয়েছিলাম যে আমাদের জীবনে আমরা এত কষ্ট দুঃখ নিয়ে বেরিয়েছি নাকি। আমাদের জীবনের আমাদের বাড়ির ওপরের ঘর ঢালাই হয়েছে, ও বাইরে থেকে দেখাবে। ওপরের ঘর ঢালাই হয়ে গেছে, আমরা কিছু জানিই না। ঢালাই পরের দিনকে মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো যে হ্যাঁ ওপরের ঘর ঢালাই হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ ভালো হয়েছে। তো আমারও রান্না চেপে গেছে, এই যে আমিও রান্না বান্না বসিয়ে দিয়েছি। আমার মামা বাবু আমাদের মাছ কিনে দিয়ে গেছে, রান্না করতে বলেছে। আমরা আবার একটু বেরোবো, যার জন্য একটু তাড়াতাড়ি করেই রান্না করছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিই। সকাল সকাল মামা মাছ কিনে দিল, বললো রান্না বান্না করো, বাড়িতে যেহেতু কেউ নেই তো তোমরাও খাবে আমরাও খাবো। তো ওখানেই রান্না করতে বলে গেছিল, কিন্তু আমি করিনি, এখানে এসে রান্না। আর ওখান থেকে কিন্তু আমরা দুজনেই গিফট পেয়েছি, যেটা আমারটা দেখানো হয়েছে, তোমারটা দেখানো হয়নি। কত আচ্ছা, এখানেই থাকে, এখানে ভালো লাগছে, বেশ আলোটা পড়ছে। এগুলো সব এই যেগুলো সব ধোয়া হবে, আর এগুলো সব ধোয়া। কালকে ট্রেনের চিপস এখনো ব্যাগে করে নিয়ে চলে এসেছি, খাইনি তো। বাচ্চাগুলোকে দিয়ে দাও। হ্যাঁ, একটা সোনপাপড়ি নিয়ে এসেছিলাম। সোনপাপড়ি বর্ধমানের বিখ্যাত সোনপাপড়ি। কিন্তু আমাদের ঘরে বেশি কিছু খাবার দাবার নিয়ে আসেনি, কারণ বাচ্চাগুলো তো কেউ বাড়িতে নেই। নিয়ে আসবে বলছিল, কিন্তু আর নিয়ে আসলাম না। এটা তো আমাকে দিয়েছে, তোমরা দেখলে। আমাকে আবার দাদা ভাই জিজ্ঞাসা করছে যে তোর শাড়িটা পছন্দ হয়েছে কেন, আমি তো শাড়ি পরি না, সেটা তো দাদা দেখে। মানে বেশিরভাগটাই চুড়িদার পরি, তাই জন্য আবার আমাকে কালকে বলছে তুই শাড়ি নিবি নাকি তোকে আবার চুড়িদার এনে দেবো। বলছি না না, আমার শাড়িটা খুব ভালো লেগেছে, তোমরা এতটা ভালোবেসে দিয়েছো। আর এর মধ্যে যে কতটা ভালোবাসা আছে সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। তুমি একটা জামা কিন্তু কিনে দেবে, কিন্তু এইটা যে আমার ভালোবেসে বৌদিমণি দিয়েছে না, আর দিদি ভাই পছন্দ করে দিয়েছে না, এটা তো আমি খুব খুশি হয়েছি। তো তোমাদের দাদা ভাইকেও দাদা কালকে নিজে পছন্দ করে এনে দিয়েছে। আবার করো, আমি এখনো খুলেই দেখি, আমরা জামাটা খুলেই দেখিনি, সত্যি কথা বলছি। এই যে প্যান্টটা কিনে দিয়েছে দাদা ভাই ওকে, প্যান্টটা ভালোই তো বলো। এই যে এই প্যান্টটা দিয়েছে, প্যান্টটা মনে হচ্ছে তোমার একটু বড় বড় না? ঠিকই আছে, ঠিকই আছে, একটু বড় হবে অ্যাকচুয়ালি। কিন্তু আমি এই প্যান্টই খুঁজি। আমাদের এখানে যত প্যান্ট পরি, এই যে একটা জিনিস দেখাই, দাও একটা জিনিস দেখাই। আমার কিন্তু ওই ন্যারো প্যান্ট পরতে ভালো লাগে না, মানে নিচেরটা খুব ছোট্ট হয় এই যে। কিন্তু এই যে বড় প্যান্ট, আমি বড় প্যান্টই খুঁজি, কিন্তু বড় প্যান্টই পেয়েছি। আমাদের এখানে এই বড় প্যান্ট পাওয়া যায় না, এই ছোট প্যান্ট সব স্টাইলের যুগ হয়ে গেছে, ওই জন্য সব ন্যারো পরে। কিন্তু আমার এইটা ভালো লাগে, যাকে এটা পেয়েছি অনেকটা ভালো। থ্যাংক ইউ দাদা, গিফটটা দেওয়ার জন্য না, তুমি যে দিয়েছো ভালোবেসে, এটাই অনেক। তোমার পছন্দ তো। আর জামাটা দেখা হয়নি, কালকে আমাদের ওই মানে ছোট ভাই বিরাট ওর হাতে তুলে দিয়ে আবার প্রণাম করতে, জানো? এই বিরাট আমাকে এটা দিয়ে প্রণাম করছে, তা আমি নিজেই অবাক হয়ে গেছি। ওদের ওখানে এটা নিয়ম, মানে যে দাদাদের ওখানে একটা জিনিস দেখলাম, যে যতই বড় হয়ে যাও, কেউ করে না, যতই বড় হয়ে যাও, যাই হও না কেন, মানে একটা সম্মান ভালোবাসাটা ধরে রাখতে হয়। ছোট দিলে মানে ছোট কেউ যদি দেয় বড়দের প্রণাম করছে, আর বড়রা যদি বড়দেরকে দিচ্ছে তো মানে তারা তাদের প্রণাম করছে। তুমি তো এরকম জামা পরোইনি বলো, কালারটাও। এ বাবা, এল হয়ে গেছে তো। এম পর না, হ্যাঁ এটা সিল্টু ভাইয়ের হয়ে যাবে। সিল্টু ভাইয়ের হয়ে যাবে,
এল তো আমি এল পড়ি, এল হবে না তো, এল আমি ঢাকা, এল আমি এল মানে হচ্ছে লং, আর আমি তো এম পড়ি মিডিয়াম। আর খুলছি না দেখো না কতটা লং, খুব একটা লং আমি খুলবো হয়তো না। হবে না। হ্যাঁ, যা হোক, বাকি ভালো। ভাই কালারটা দেখে নাও তোমরা, এটা দাদা দিয়েছে কালকে, খুব সুন্দর কালার। এরকম কালার তুমি কিন্তু পরোইনি। না আমি এই কালার পরি। কমন কালার। হ্যাঁ হ্যাঁ আমি ব্লু কালারটা পরি, এই যে এরকম হালকা লাইট ব্লু পরি এরকম। ওর অনেকটা রোদের আলোতে না সব মানে আরবিসি একটা লাইট পড়ছে, বাকি ভালো লাগছে। ঠিক আছে, চলো এই পর্যন্তই এখন দেখাই, বাকি সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো নাকি। হ্যাঁ, একটা মালদার ভাষায় বলো না। হ্যাঁ চলো তাহলে এখন রাখিয়ে দিই ব্লগটা, পরে আবার সাথে থাকো, পাশে থাকো, আবার ব্লগটা শেয়ার করতে থাকো, দেখতে থাকো তোমরা, দেখতে থাকো। আমার তো খুব খিদা লাগিছে, আমি এখন খাইবো। সেই কখন চা করেছি জানো, চাটা খাওয়া হচ্ছে না, সবজি আনতে চলে গেলাম, আবার এই যে পেটে খুলে বসে পড়লো, চা আর আমার কপালে আজকে নেই। তোমরা তো আগে আমাদের ব্লগ দেখতে না, এখন এবার দেখবে নিশ্চয়ই। আমি তো ওখানে গিয়ে কত রাজার হালে ছিলাম, এখানে আমাকে জামা কাপড় ধোয়া করাবে, এটা কিন্তু ভালো নয় কিন্তু। হ্যাঁ, আমাকে ঘরেতে কত খাটাই তোমরা এবার দেখতে পাবে। দাঁড়াও, এতদিন তো দাদা দেখতো একা, ভিজিয়ে দিয়ে তুমি চলে যাবে, কিন্তু কাজে কি বলো তো? আমি ওকে বারণ করলাম যে আজকে ভিজিতে হয় না, মনটা একটা ভালো লাগছে না, যতই হোক মানে এতদিন একটা আনন্দ করেছিলাম, অবশ্যই বাড়িতে এসে আমাকেও তো রান্না করতে হচ্ছে, বলো আমি তো রান্নার হালে ছিলাম, সেটা বলো। মালদার ধুলো, মালদার হাওয়া বাতাস লেগেছে তো, ওই জন্য ধুতে মন চাইছে না। চাইছে না। আমি বললাম কালকে ধোবো, বলছে না আজকেই ধুই। তো এখানে কি সব শেষ করে ফেলবো নাকি? 7 মিনিট ভিডিও হয়ে গেছে। না, যেখানে কোনো জায়গা থেকে একটা এলে না, সেখানকার মানুষজনের কাছ থেকে ভালোবাসা পেলে আর পেলে না, সহজে মানুষ কিন্তু ভুলতে পারে না, আর যদি আমাদের কি তো হয় ভোলার বলতো? মতন নই। না না না, যদি সেখানে ভালোবাসা না পাই, তাহলে সেখান থেকে মনটা হয় যে বাড়ি কখন যাব, বাড়ি কখন যাব। আর ভালোবাসা পেলে মনে হয় যে থাকলে আর দুদিন ভালো হয়। ভালো হতো, এটাই সত্যি। আমরা ওখানে খুব ভালোবাসা পেয়েছি, আমরা ভাবিনি বলো যে আমরা এতটা ভালোবাসা মিস করেছি আমি। ভালোবাসা পাবো। খুব ভালোবেসেছো তোমরা সবাই, আমার ভিডিও দেখবে তোমরা সবাই, বলে দিচ্ছি। কিন্তু একটা কি ভিডিওর সাপোর্ট খুব ওখানে। হ্যাঁ, এই একটা জিনিস, এটা নিয়ে পরে কথা বলবো। মানে আমরা যে গ্রামে আছি, যে এলাকাটার মধ্যে আছি, এখানে আমরা যে ইউটিউবটা করি অতটা কেউ পছন্দ করে না, ইনফ্যাক্ট আমাদের বাড়ির লোকও কেউ পছন্দ করে না। কিন্তু আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানকার এলাকার মানুষ এই জিনিসটাকে সাপোর্ট করে, আর তাদের বাড়ির বাচ্চা থেকে বড়, এটা তো জাস্ট অসাম লেগেছে আমার। কি বলবো, মানে জাস্ট অতিথি আপ্যায়নটা না ওরা খুব সুন্দর করে, বলো। আর আমরা তো অতিথি ছিলাম না, আমরা তোদের বাড়িরই মানুষ ছিলাম, যার জন্য আমাদের একটু স্পেশাল করে মানে আদর আমার এটা যত্ন খুব ভালো পেয়েছি। লাগলো সত্যি, যে একটা মানে আমরা যে কাজটা করি, যে কাজটার থ্রুতে তাদের সাথে আমাদের পরিচয় হয়েছে। আমাদের বড়দার থ্রুতে আমরা গিয়েছিলাম, বড়দাও কিছুটা ভয় খাচ্ছিল যে আমাদের সাথে কেমন ব্যবহার হবে বাড়ির বাকি মেম্বাররা। কিন্তু দাদা একটা মানে একদম মানে সত্যি কথা বলছি, দাদাও চমকে গেছে। হ্যাঁ, দাদাও ভাবতে পারেনি যে বাড়ির লোক এতটা অ্যাকসেপ্ট করবে আমাদেরকে আর আমাদের কাজটাকে। জাস্ট মানে বাড়ির, বিশেষ করে তো আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে সবাই অ্যাকসেপ্ট করে নেবে কিনা, তাই না? মানে সবকিছু জেনে শুনে আমার বিষয়টা, তাই না, সব A to Z। বাবা তো আমাকে বসে জিজ্ঞাসা করছিল, আর বারে বারে একটা কথাই বলছিল। তোমরা তো নিশ্চয়ই ব্লগগুলো দেখেছো, বাকি সদস্য বা বাকি বন্ধুরা তো ভিডিওটা দেখেছো, অনেক ভিডিও আমাদের আছে। আর যারা এখনো মালদার ব্লগগুলো দেখোনি, এসে গেছে, তোমরা গিয়ে দেখে নাও ফটাফট। চট জলদি গিয়ে 5-6খানা ব্লগ আছে মালদার, দেখে নাও, খুব সুন্দর। মালদাটা ঘুরেছি, এনজয় করেছি। আর যে দাদাদের এত তারিফ করছি, সে দাদাদেরকে তোমরা দেখতে হবে, প্রত্যেকটা মেম্বারকে দেখতে হবে। সব থেকে বেশি আমার কোন দাদাকে বেশি ভালো লেগেছে জানো? মানে সব দাদা কি ভালো লেগেছে, ছোটদার স্টাইলটা আমার বেশি ভালো লেগেছে। কেন জানো? যেন মনে হচ্ছিল সেই কি আমি বলছিলাম কোথাকার হিরো এগুলো, সাউথের। আমি খালি বলছি যে দেখো সাউথের তামিল, মানে তামিলের সেই হিরোগুলো দেখো না, ধুতি পরে সেই গুটিয়ে এমন করে বেরোয়। যেদিনকে ছোটদার ধুতিটা পরেছে, আমি জয় দেখো সেই সাউথের হিরোগুলো বেরোচ্ছে। দাদার স্টাইলটা খুব ভালো লেগেছে, মেজদার ব্যবহার খুব ভালো। বাকি সবার মানে বলে আমরা বোঝাতে পারবো না কাউকে, বলো। খুব খুব মানে ভাইয়ে ভাই যে একটা একজোট, মানে একটা মিল, মানে বয়ে বয়ে বাড়ির 3টে বউ, 3টে বলতে হবে না, এগুলো বলতে হবে না। যারা ব্লগ দেখছে আমাদের, তারা তো দেখতে পার, মানে যারা দেখোনি এখনো, সম্পর্ক, ভালোবাসা, ধর্মের প্রতি ভালোবাসা, মালদার যে 5-6খানা ব্লগ আছে, 5-6খানাই তোমরা দেখো। আমরা তো অনেক সিন বাদ দিয়ে দিয়েছি, কারণ ব্লগ বড় হয়ে যাচ্ছিল তার জন্য। তাও যতটুকু আছে তোমরা দেখতে পারো যে সম্পর্ক কি জিনিস, ভালোবাসা কি জিনিস, শিখতে পারবে। মানে আমরাও এখান থেকে গেছি, কিন্তু অনেক জিনিস দেখলাম ওখানে গিয়ে, যে আমাদের এখানকার থেকে অনেক ডিফারেন্স আছে ওখানে। ওখানে মিল মহব্বতটা খুব, একে অপরের প্রতি ভালোবাসাটা প্রচুর। মানে একজনের কিছু হলে আরেকজনের জন্য জীবন দিতেও রাজি থাকবে, এরকম একটা ব্যাপার।
কিন্তু আমাদের এখানে অতটা দেখতে পাওয়া যায় না। কতটা ভালোবেসে যে তুমি চিন্তা করো, আমাদেরকে কাঁদিয়ে বাড়ি পাঠিয়েছে। মানে আস্তে আস্তে না, আমি তো মেজ বৌদিমণিকে ধরে কি কান্না করে দিয়েছিলাম। কেমন মানে ভাবো যে মানে কতটা ভালোবেসে যে, চিন্তা করো যে বাড়ি আসার সময় আমাদেরকে দুজনাকেই কাঁদিয়ে বাড়ি পাঠিয়েছে। চিন্তা করো কেমন ভালোবেসেছে, মানে মালদা থেকে আমাদেরকে কাঁদিয়ে বাড়ি পাঠিয়েছে জানো তো। আমি তো মেজ বৌদিমণিকে জড়িয়ে ধরে কি কাঁদছিলাম। আর তো বাকি চলো আর পরে শেয়ার করছে, এখানে সব শেয়ার হয়ে যাচ্ছে। বাকি সারাদিনই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মমতা কোথায় গেল? তুমি ভিডিও করবে বলে আমাকে দাঁড় করাবে? তুই কি এখন ওই দাদুর বাড়ি যাবি নাকি? দাদুর বাড়ি থেকে চলে এসেছি বলে ফেলো, কতদিন খাইছো? দেখিনি। হ্যাঁ খাইছো? বৌদি, এই যে শালি চলে এসেছে, এত শালির গল্প করছিলে। শালিরও মনটা ছটফট করছিল জানো, খালি বলছে তোমাদের জন্য মন খারাপ হচ্ছে, কবে বাড়ি আসবে। আবার বলছে আমার সুইটারটা কি করছে দিদি। ভালো আছিস? জিজ্ঞাসা করেছি ভালো থাকবো না, কতদিন দেখিনি গো। গো দেখো এবার ভালোবাসাটা দেখো, শুকনো পিড়িতে শুকনো তো। সত্যি করেই মন খারাপ হচ্ছিল ভাই, হ্যাঁ। যেন মনে হচ্ছে আমরা কোথায় চলে গেছি আর বাড়ি আসবো না নাকি। 5 দিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, তার জন্য অবস্থা দেখো, এইসব মেয়েগুলোর অবস্থা দেখো। কালকে মাও ফোন করা বলছে তুই কি বাড়ি আসবি না নাকি রে। তোর মা জানে বাড়ি এসছে? না এই মাত্র কেউই জানে না, আমরা তো মানে হঠাৎ করে গায়েব হয়ে যাই, আবার হঠাৎ করে হাজির হয়ে যায়, এরকম একটা ব্যাপার। হে এসো, আমি রান্না করছি, তুমি তোমার শালিকে নিয়ে কি গল্প করবে করো, আমি না রান্না গল্প করি। করার মতন টাইম নেই, পড়া আছে, চান করতে হবে। ব্যাস। শালিকে গিফট দেবে বলে ঘরে নিয়ে যাচ্ছে বৌদি। সর্বনাশ করেছে গো। শালিকে গিফট দিচ্ছে না গায়ে দেখো। বর্ধমানের বিখ্যাত লোকাল ট্রেনের। আরেকটা গিফট নে, গিফট ধর, নে খাবি ধর, ভালো জন্ডিস ফন্ডিস হলে এই পাতি ওই বাতাবি লেবু খেতে হয়, ধর জানি তো খাবি। জন্ডিস তো হয়নি। এই লেবুটা ওরা রেখে গেছে, যদি না দেখে। দিতে গেলে এমনি সবজি লেবু খেতে বাবা সত্যি পুরোটাই আছে সোন পাপড়িটা। না না তরকারির যা হ্যাঁ, ঝাঁজ দিয়েছি, খেয়ে মরে যাবি। ঠিক আছে হয়েছে, তোমার পিড়ি দেবো বন্ধ করে দে। খোল না, খোলে ভাইকে দে তুই, না ও বাবরে, তোর জন্য রেখে দিয়েছি। যাও 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 তাড়াতাড়ি যাও, জামা কাপড় গুলো ধো, আটা দিও না, যাও। বল বল। 7 দিন গেছে, জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছে। ঠিক করেছে, ঠিক করেছে। খালি ঘুরবে, বলছে আমি রাজার আলে ছিলাম। জামা কাপড় গুলো কাচতো না, তাই ঢুকিয়ে দিলাম। বলছে আমি ওখানে রাজার আলে ছিলাম, আমার বাড়ি নিয়ে এসে আমাকে জিয়ার মতো খাওয়াচ্ছে। জামা কাপড় খুলে দে, দুটো খুলে দে। জামা কাপড় গুলো কেচে দেবে। বাবরে, দেখেছে যে শালি বোনের কত ভালোবাসা দেখেছে। হ্যাঁ, জামার গুলো কাছে তো বলে, হ্যাঁ বাবরে, আমার তরকারি পুইরা গেল। দেখ আমাদেরকে আমাকে গিফট দিয়েছে, দেখ শাড়িটা কেমন লাগছে বল। ওটা আমি দিয়েছে, এইগুলো তো দিয়েছে। Just looking like a wow. এই সামনে সরস্বতী পুজো, আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ গো, সরস্বতী পুজোতে সবাই সেই হলুদ কালারের শাড়ি পরেই তো বেরোয়। হ্যাঁ তুমিও তো বেরোবে। দেখছে দেখো, তার মানে আমার দাদার বৌদিমণি কত মানে ইন্টেলিজেন্ট, বুঝতে পারছো? আমাকে স্যালুট করো, আমার সামনে উচ্চ মাধ্যমিক। ইন্টেলিজেন্ট। আমি তুতরা বলে কি তুমি যাবো তাই বলো নাকি? ইন্টেলিজেন্ট বলতে পারছি না বলে ওই জন্য আবার আমাকে জিজ্ঞাসা ও করছে। তো আরো আছে কি তো। আমি ইংলিশ বলতে পারি ভালো, জানিস? আরো হিন্দি বলতে পারে ভালো। খাওয়া দাওয়া হলো এই মাত্র। 5 দিন বেশ পুরো গোটা পরিবারের সাথে ভাত খেলাম। আজকে দুজনে একা একা বসে ভাত খাচ্ছি, আর মনে পড়ে যাচ্ছে যে 5টা দিন কিভাবে যতই আমরা আস্তে আস্তে ভোলার চেষ্টা করছি কিন্তু ভুলতে মনে পারছি পড়ে না। যাচ্ছে। তাই বলবো যে ভগবান যেন সবাইকে এরকম একটা পরিবার দেয়। আমরা তো এরকম পরিবার পাইনি, ছোট থেকে আমি পেয়েছি, তবু মানে দাদাদের মতন পরিবার পাইনি। তো এটাই বলবো, ছোট হয়ে মানে বলাটা হয়তো আমার ঠিক হবে না, তবু বলবো দাদারা তোমরা সারা জীবন এভাবেই একসাথে থেকো। তোমাদের পরিবারটাকে দেখে অন্তত সবার একটু হলেও মনে হবে যে আমরা সবাই এরকম একটা পরিবার নিয়ে থাকি। তাই বলবো ভগবান যেন সবাইকে এরকম একটা
সুন্দর পরিবার দেয়। তো চলো আমরা একটু রেডি হচ্ছি, রেডি হয়ে বেরোবো। তখনই বললাম একটু ব্যাংকের কাজ আছে, তো ওখানে যাব। বাকি যেতে যেতে আবার ব্লগটা শেয়ার করছি। তো যাই হোক, চলো আমাদের খাওয়া দাওয়া হলো, এবার ব্যাংকে যাবো। কতটা মিস করছে সেটা জানি না, আমরা খুব মিস করছি কিন্তু। আর অনেকদিন বাড়িতে ছিলাম না, তার জন্য অনেক কাজ আমাদের একদম মানে ছন্ন হয়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নিতে হবে। যেমন একটু ব্যাংকে কাজ আছে, এখন আমরা বেরোচ্ছি ব্যাংকে। তো চলো ব্যাংকে যাই, কাজ মেটাই, তারপর আবার ঘুরে আসবো। আবার একটা শোরুমে যেতে হবে, সেখানে কিছু জিনিস নেওয়া হয়েছিল যেগুলো আবার চেঞ্জ করতে হবে আমাদেরকে, মানে ওর পছন্দ হয়নি, চেঞ্জ হবে। তো আজ না হলেও কালকে শোরুমে যাব, আজকে শুধু ব্যাংকের কাজটা মেটাই, আর যদি সময় হয় তাহলে ওদিকে যাবো। ঠিক আছে, কেমন? চলো, দেখা হচ্ছে কোথায়? খেলার মাঠে। চলো। এটা হচ্ছে আমাদের মহেশ্বরপুরের স্কুল। আজকে এখানে ফুটবল খেলা আছে, তাই আমরা যেতে যেতে একটু দেখলাম। তো দাদা ভাইয়ের এখানে বন্ধু এসেছে কিছু, ওই বন্ধুগুলোর সাথে দেখা করবে বলে ওখানে দাঁড়ালো। আমরা একটুখানি দাঁড়িয়ে এখান থেকে চলে যাব। তো কেমন খেলাটা হচ্ছে চলো একটুখানি দেখাই তোমার। অনেক দূর দূর থেকে প্লেয়ার এসছে না? মাঠ ছেড়ে যাবেন না, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা পরবর্তী আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আমরা শুরু করবো। কারণ এখন ঘড়ির কাটা প্রায় বিকেল 4টে বাজতে চললো। মাঠ শেষ হয়েছে। ও অন্যটা গাড়ির ব্যাপারে থাকতে পারলাম না গোলকিপারে, অসাধারণ সঞ্জিত সিং গোলকিপার, তীব্র প্রতিসম্পন্ন শট ছিল। আমাদের মধ্যে আছেন ম্যাচ পরিচালনা করবেন। ময়দানে আগত সকল ফুটবল প্রেমী দর্শক বৃন্দদের জানাই স্বাগত এবং অপরাহ্নকালীন শুভেচ্ছা। Now we are going to start the quarter-final match of fourth day of Dhoniakali MLA Cup 2024. আমরা শুরু করতে চলেছি Dhoniakali MLA Cup গ্ল্যামারাস ফুটবল টুর্নামেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা শুরু করতে চলেছি ধনিয়াকালী এমএলএ ফুটবল কাপ 2024-এর চতুর্থ দিনের এক গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আপনারা সকলে প্রচুর জাম হয়ে গেছে, খেলাটা ভালোই লাগছিল দেখতে। যাকে গুড়া আরো জাম হবে। হ্যাঁ, গুড়ার দুটো একটা, মানে না দিলে নয়, দিয়ে দিল। হ্যাঁ, এরা তিনটে ওরা একটা। এটাই লাস্ট বল যেটা হলো, মিউজিকটা বাজালে এটা ওই যে ওরা দিল 10 গড়া গুড়াতে দিল। হ্যাঁ হ্যাঁ, মানে ওদের তিনটে হলে এদের একটা হলো। ভালোই লাগলো খেলা। আমি তো এই প্রথমবার এরকম দেখলাম জানো, সামনের থেকে খেলা, মানে কোনো বড় টিমের। আমি তো নাহলে এর আগে স্কুলে যখন আমাদের সব খেলাধুলা হতো তখনই দেখতাম।